ফর্মে আছে নাকি? আচ্ছা বের করেন দেখি, এটা কি আসলে বাটার নাকি সেইটা না? বাটার না, এটা ছানা। বাটার ডিপে রাখতে হবে না? ওই যে আসো হয়ে যাবে ওটুকে। আর নরমালি দেখেন সোডা হচ্ছে আমাদের খাবারটাকে রাইস করার সাথে সাথে ক্রিস্পিনেস দেয়, আর পাউডারটা হচ্ছে মানে বেকিং পাউডার হচ্ছে সফটনেস দেয়, ফুলাই আর সফটনেস দেয়। তো কেকটাকে আমাদের ক্রিস্পি দরকার না সফট দরকার, ওই জন্য আমরা বেকিং পাউডার ইউজ করব। নেই? আচ্ছা থাক, সমস্যা না, আমরা পাউডার দিয়ে করে নিব। ওকে, এটাকে আমরা কি করব? স্ট্রেন করব, তাই না? এখন আমরা চিনিটা মেজারমেন্ট করে নিব। চিনি 150 গ্রাম, পিছনে দেখেন 150 গ্রাম, 100 গ্রাম হয়েছে, একদম পারফেক্ট। তবে আনতে বলতে হবে, কিছু করবো। হ্যাঁ ওকে ঠিক আছে, এটা একটু রাখেন। আপনি কাজ করবেন? আচ্ছা করেন। ডিম তাহলে আমাদের কয়টা যাবে? 3টা। আচ্ছা না 150। আচ্ছা বাটার মেজারমেন্ট করবো তো, এটা একটু দেন, স্কেলটা দেন। দেন, আপনি দেন। বাটার তুলে দেন, দেখেন 150 হয় কিনা পুরোটা। একটা টিস্যু দেন হাত দিয়ে। চামচটা এখানে দেন তো একটু। বাটার যদি অনেকদিন ফ্রিজে থাকে তাহলে সেটা ঠিক থাকবে? ডিপে রাখবেন। ডিপেই? ডিপে রাখলে রাখা যায় 2 মাসের মতো রাখা যায়। তার বেশি না? একটু রেস্ট টাইম দিতে হবে। তো জয়া বাটার তো মানে এটা অত ইয়ে না। মাল্টিপ্লাগ দেন, সেট করে নিন। তারপর হচ্ছে এটা ধরেন, বাটি না ধরলে কিন্তু আবার একটু নরমাল হলে ভালো। না, একটা পোর্শন একটু শক্ত যেটা ডিপে ছিল। আর জয়া বাটার তো বাইরে রাখলেও যায়, বাইরে ভিতরে রাখলেও তাই, এরকমই ডালডার মতো শক্ত। বাটারটা ভালো না, বাটারটা ভালো। আড়ং না, আড়ংটা একটু সল্টি হয়। মিল্ক বিটা নেবেন, ফার্ম ফ্রেশ। আড়ংটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কেন ওটা একটু সল্টনেসটা বেশি ওটাতে। আড়ংয়ের না, মিল্ক বিটা আড়ং সবই একই, 200 গ্রাম 250 টাকা নেয়। পাড়ের বাটার যেগুলো আছে ওগুলো সব এরকম। হাসেন কেন শুধু? উনি সবসময় হাসে। হবে হবে কি পিজা ছিল মনে হয় না, এটা ময়দার মধ্যে এটা লাঞ্চ ছিল না। ময়দার এটা। ও এটা ময়দার এগুলো আগেরই ছিল ওটা, কারণ এখনকার ভিজলে তো এত ড্রাই হবে না। দেখি, অনেক সময় স্ট্রেনার ভেজা থাকলেও হয়। দেখি আপনার ব্রেড ক্রাম্বস না, এটা কি করছে জানেন? এটা করছে ছেড়ে আবার ওই ময়দার মধ্যে ইউজ করবে। আমার ক্লাসের আগে ফাস্টফুডের ক্লাস হচ্ছে, এখানে যে কি অবস্থা ছিল আমি ঢুকে ক্লিন করছি। দাঁড়াও। ফাস্টফুডের
প্লাসে ওই যে চুলা জ্বালাইতে হয় তো তেলের কাজ। ডিম তেল কেমন করবে? তেল দিলে হবে, কিন্তু তেলটা সে পর্যায়ে সেক্ষেত্রে আরো পরে যাবে, কিন্তু রেড ভেলভেটে বাটার ইউজ করাটা বেস্ট ফ্লেভারের জন্য, ফ্লেভারের বিষয় আছে। ঠিক আছে, এই যতক্ষণ না একটু ক্রিমি টেক্সচারে আসতেছে, না ওরকম কোনো টাইম না, এটা অনেকটা ডিপেন্ড করে আপনার বিটারের স্পিডের উপরে। এটা ছাড়েন আমি দেখাই। অ্যাড করব। দেখলেই মনে থাকে না কখন অ্যাড করতে। সুগারটা দুইবারে দিব। এর পাশে করলাম না এক বন্ধ করেন। কি বলেছিলাম, বাটার আর সুগার একসাথে মিক্স করলে কি না, বসি এই দুটো একসাথে কখনোই মিক্স হবে না একসাথে, তাই না? কখন মিক্স হবে এটা? হ্যাঁ, একটা একটা করে যখন ডিম দিব, তো দাঁড়ান একটা ডিম দিয়ে দিই। এখানে হোল একটাই যাবে। একসাথে একটা হুম, মানে সাদা অংশ আর কুসুম একসাথেই যাবে। হ্যাঁ একটা একসাথে দিয়ে যাবে। মিক্স করব। করেন। পর্যায়ে আমাদের চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন চিনিটা গলে যায়। চিনি যদি কোনোভাবে আস্ত থেকে যায় তাহলে কি বলেছি, এটা ওভেনে যাওয়ার পরে বেক হবে, তাই না? তখন চিনিটা গলে একদম ভেজা ভেজা হবে কেক। অনেক সময় ভেজা ভেজা হয় না আমাদের কেক, এটা হয় এই কারণে, যদি আমাদের চিনিটা বেকিংয়ে যেয়ে গলে। তো মেক শিওর আপনার চিনিটা যেন এখানেই ভালোভাবে মিক্স হয়ে যায়। ডিমের কুসুম দেওয়ার পরে আবরণটা পাতলা হয়ে যায় না ম্যাম? হুম, কুসুমটা দেওয়ার পরে পাতলা হয়ে যায় ফোনটা? মিক্সচারটা হ্যাঁ।
না তেল ধরো তেল দিয়ে করবেন, তেল দেওয়ার পরে একটু বসে। হ্যাঁ স্পঞ্জ কেকের ক্ষেত্রে হ্যাঁ আমাকে হ্যাঁ বলছি এটা একবারই দিয়ে দিবি। হ্যাঁ একবারে দিয়ে দেবো, সমস্যা নেই। আমার মতো অবস্থা নাই আগে হচ্ছে বিটার দিয়ে এটা ম্যানুয়ালি মিক্স করেন। হ্যাঁ তখন এখানেই ছিলাম মজার কথা বললেন না আপনার ছবিতে এরকম মিস করে একটু পরে এটা দিয়ে করলে কি সমস্যা? এখন সমস্যা নাই, বাট এখন যদি মেশিনটা ইয়ে করে আটাগুলো ছিটবে ময়দাগুলো। হ্যাঁ কে বললো? হ্যাঁ, জানতে হবে তো। এখন করবো ম্যাডাম? হ্যাঁ এখন করেন। ইমোশনটা কি ফ্লেভারটা কি ইমোশন বলে? হ্যাঁ একটু বন্ধ করেন। হ্যাঁ বন্ধ করেন। আচ্ছা একটু দেখেন তিন ডিমে আমরা কত ফ্লেভার দিব বা ইমোশন দিব? আপনার ফ্লেভারটা যদি মনে হয় যে অনেক কড়া, হ্যাঁ আপনি সেক্ষেত্রে একটু কম দিবেন, আপনি 1 চামচের মতো দিবেন 3 ডিমে। আর যদি মনে হয় যে না ফ্লেভার ঠিক আছে তখন 1.5 চামচ দিবেন। তাতেই অনেক ফ্লেভার হয়ে গেছে। ওই যে ওটা বুঝে দিবেন, ওই যে আমি বললাম না, এর জন্যই কিন্তু বলছি যে আগে স্মেল নিবেন। আচ্ছা একটু শুনেন আমার কথাটা, শুনেন একটু। আমাদের মিল্ক কতটুকু লাগবে? 6 grams 60 60 হ্যাঁ 1 ডিমে 20 ml লাগলে 3 ডিমে আবার 60 ml দুধ লাগবে। হ্যাঁ কথা বুঝছেন? এখন ধরেন সবসময় লিকুইড মিল্ক সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না, তাই না? কিন্তু গুঁড়া দুধ কিন্তু মোটামুটি সবার বাসায় থাকে, আমরা চাটা খাই। তো এখন আমি কি করব, আমার কাছে ধরেন লিকুইড মিল্ক নাই, আমি কি করব 50 গ্রাম পানি দিব। কত গ্রাম পানি? 50 গ্রাম পানি, 10 গ্রাম গুঁড়া দুধ, কত হলো 60। এইভাবে 60 করে দিব। ধরেন আমার যদি 80 লাগতো তাহলে আমি 70 গ্রাম পানি দিতাম, 10 গ্রাম গুঁড়া দুধ দিতাম। বুঝতে পেরেছি? হ্যাঁ 10 গ্রাম গুঁড়া দুধ এভাবে করে দুধটা আপনারা তৈরি করতে পারেন। আরো সহজ করে বলি, ধরেন দুধটা আপনারা আন্দাজেই নিতে পারেন, কিন্তু এত বেশি ঘনও হবে না পাতলাও হবে না। বুঝতে পেরেছেন? সব সময় লিকুইড থাকে, লিকুইড মিল্ক যদি গুলো দেই তাহলে একদম ডিরেক্ট 60 ml দিয়ে দিব যদি লিকুইড মিল্ক দেই। 60 গ্রাম 50 গ্রাম পানি। আমাকে গুঁড়া দুধটা একটু দিবেন। হ্যাঁ এটা এই হচ্ছে ঝামেলা, 1 গ্রাম কমাইতে গেলে আচ্ছা আমাদের এখানে আরেকটা জিনিস কি অ্যাড করতে হবে, রেড কালার, তাই না? আপনারা রেড কালারটা মিল্কের সাথেই দিয়ে অ্যাড করে দিবেন, ঠিক আছে? রেড কালারের আমি এক্সাক্ট কোনো পরিমাপ বলবো না, কারণ সব রেড কালার একরকম হয় না। তবে আমার সাজেশন থাকবে অবশ্যই ট্রান্সের কালারটা অ্যাড করবেন। কিসের? ট্রান্সের রেড কালারটা নেবেন। আর যদি রেড ম্যানের কালার আপনারা নেন তাহলে 2টা ভ্যারিয়েশন আপনাদের নিতে হবে। বুঝতে পেরেছেন? ট্রান্সের রেড কালার যদি ইউজ করেন একটা কালার দিলেই যথেষ্ট, হয় চেরি রেড না হয় স্ট্রবেরি রেড, ওকে? আর যদি রেড ম্যানের কালার ইউজ করেন আপনাকে 2টা শেড ইউজ করতে হবে, চেরিটাও ইউজ করতে হবে, স্ট্রবেরিটাও ইউজ করতে হবে, 2টা একসাথে মিক্স করে দিতে হবে, তাহলে কালারটা ভালো আসবে। বুঝতে পেরেছি? কথা ক্লিয়ার? এখানে আমি প্রায় 3 চামচের মতো দিয়েছি।